আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মা আমাদেরকে এই নাস্তাটা মাঝে মধ্যে বানাই দিত। যখন হাতে কম সময় থাকতো, আসলে এই নাস্তাটা বানাইতে কিন্তু একদমই সময় বেশি একটা লাগে না, খুব সহজেই বানানো যায়। তো এটা আমার আম্মা আটা দিয়ে বানাই দিত, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো কেটে দিত, আর সামান্য একটু চিনি দিত, আর ডিম থাকলেই দিত, আর ডিম না থাকলে সমস্যা নেই, না দিলেও ভালো লাগে খাইতে। তবে আম্মাও ডিম দিয়ে দিত। তো আমি আমার আম্মার মতনই মাঝে মধ্যে বানানোর চেষ্টা করি, আর আমার বাচ্চারাও কিন্তু মাশাআল্লাহ অনেক পছন্দ করে। তা আমি আজকে সকালে নাস্তায় আমার শাশুড়ি মাকে এটা বানিয়ে দিলাম। আমার শাশুড়ি মাও আবার এটা অনেক পছন্দ করে, আর এটা আমার কাছে গরম গরমই বেশি খাইতে ভালো লাগে। তো আমি চেষ্টা করি এটাকে সবাইকে গরম গরম দেওয়ার জন্য। তো আমি একদিকে বানাইতেছি, আর অন্যদিকে আমার শাশুড়ি মাকে আর আমার দেবরের ছেলেকে দিতেছি, কারণ ওরা যেন খেয়ে এটা মজা পায়। তো এই তো সকালে নাস্তা করে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর আজকে ফুলকপি রান্না করব। তো কপির যে ঢেঁড়াগুলো ছিল এগুলো আমি আজকে কুচি কুচি করে কেটে একটা ভাজি করব। আর এখানে আমার নদীর মাছ ছিল, আর নদীর মাছ দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে। তো আমি প্রথমে এখানে আমি যে ডেঁড়াগুলো কুচি করে নিছি, সাথে কিছুটা আলু দিয়ে দিছি, যেন এটাকে একদম ডেঁড়াটা ভাজি করলে যেন একদম নরম হয়, খাইতে ভালো লাগে। তো এটাকে আমি একটু সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি মাছগুলা ভেজে নিব, আর যেই কড়াইতে আমি তরকারিটা রান্না করব ওই কড়াইতে মাছগুলা দিয়ে দিতেছি। আগে আমি হলুদ লবণ মেখে তারপর দিয়ে দিলাম। আর এই ছোটো মাছ দিয়ে কিন্তু যে কোনো তরকারি রানলে ভালো লাগে তরকারিটা। তো বিশেষ করে আমার কাছে মূলা, ফুলকপি এটা রানলে কিন্তু এই তরকারির স্বাদটা আরও ভালো লাগে যে বড় মাছের চেয়ে। মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমি মাছগুলো ভেজে নিছি, আর এখানে আমি তরকারির জন্য পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিলাম। এখন আমি হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি ফুলকপি দিয়ে দেব, আর সাথে আমি একটা আলু দিয়ে দিছি, যেন আমার ছেলেটা আবার মাঝে মধ্যে ও আলু চায়, তো তার জন্যই আলু দেওয়া। আর না হয় আমার বাসায় তরকারির সাথে এভাবে আলু দিলে আলুটা পরে থাকে, আর কেউ খায় না ওই, তো তার জন্য বেশি একটা আলু দেই নেই, শুধু ছেলের জন্য একটা আলু দিয়ে দিছি। তো আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি ফুলকপিতে কোনো টমেটো দিব না, শুধু এইভাবে ফুলকপি রান্না করব। কারণ আগে আমার শাশুড়ি মাও দেখতাম যে শুধু ফুলকপিটা রান্না করতো, মাশাআল্লাহ খাইতে আর অনেক ভালো লাগতো। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। আর এখন আমি এটা দিয়ে তারপর 2-3 মিনিট পরেই আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতাটা আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ ধনিয়া পাতাটা বেশি করে দিলে তরকারিটা খাইতে অনেক ভালো লাগে। তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এটাকে উঠাই নিব। আর এই যে আমার কপির ঢেঁড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, তবে আমি কিন্তু খুব একটা নরম করি নাই। জানি না এটাকে কে খাইছেন বা খান নাই, তবে কিন্তু এই কপির ঢেঁড়াটা সরিষা দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে খাইতে, একদম বোঝাই যায় না যে এটা কিসের ভাজি। তো আমি আগে সব মশলা দিয়ে কষিয়ে এখন আমি কপির ঢেঁড়াগুলো দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর যেহেতু ঢেঁড়াগুলো একটু বেশি সিদ্ধ হইতে টাইম নেই, তো তার জন্যই আমার এখানে কষানো হইতেছে বেশি। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন ভালো করে একদম ঢেঁড়াগুলো সিদ্ধ হয়ে যায়। যদি আমি আগে সিদ্ধ করে নিছি, তারপর আর একটু ভালো করে কষিয়ে নিতেছি। তো এই তো আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে। আর আমি একটু ঝোল থাকা অবস্থায় কপির ঢেঁড়াগুলোতে সরিষা বাটা দিয়ে দিলাম। আর সরিষা বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ এটাকে জাল করব না, কারণ বেশিক্ষণ জাল করলে পরে এটা হয় সরিষাটা তিতা তিতা ভাব লাগে। তো এই তো আমার ঢেঁড়া কিন্তু হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর আমার এই কপির ঢেঁড়া রান্নাও কিন্তু হয়ে গেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ। তো আজকের মতন এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।